নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম বিষয় নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বড় ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার রেজাল্ট আগামী 2 তারিখে। এই যে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছেন, এইবারে দেখুন এই রেজাল্ট বেরোনোকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কী না কাণ্ড চলছে। ছোট ছেলে তো টিভি খুলে একটা ইউটিউব চ্যানেলে যেই এই মাধ্যমিকের রেজাল্টের নিউজটা দেখেছে, অমনি ওকে গিয়ে বলছে, দেখবি আয় টিভিতে তোর রেজাল্টের নিউজ দিয়েছে, 2 তারিখে রেজাল্ট বেরোবে। ও তখন বলছে টিভিটা চালিয়ে দিতে। আমার তো টেনশান এতদিন ধরেই হচ্ছিল যে কবে ডেটটা ডিক্লেয়ার হয়, যে কবে রেজাল্ট বেরোবে। কিন্তু ওরও ভেতরে ভেতরে যথেষ্ট টেনশান আছে, কিন্তু ও সেটা খুব একটা প্রকাশ করছে না। আসলে ও খানিকটা শান্ত স্বভাবেরও, সব কিছুরই ও সেইভাবে কোনো জিনিস নিয়ে খুব একটা উত্তেজিত হয় না। কিন্তু এখন টিভিতে বলল ভাইকে চালিয়ে দিতে, ও নিউজটা দেখবে বলে। এই যে চলছে দেখুন, একবার আমার মুখের দিকে দেখে নিল যে আমি এই নিয়ে কিছু টেনশান করছি কি না। ওর সবসময় যখনই রেজাল্টের কথা হবে একবার আমার মুখের দিকে দেখে নেবে যে আমি কি ভাবছি বা আমি কতটা টেনশান করছি। দেখুন, চেষ্টা ও অনেক করেছে, আমিও ওর সাথে অনেকটাই করেছি, কিন্তু স্বাভাবিক বাচ্চা তো নয় যে স্বাভাবিক প্রশ্নগুলো যেভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু এসছে, এখন আমরা যেভাবে একটা প্রশ্ন পেলে উত্তর লিখতে পারি সেটা ওদের পক্ষে বানিয়ে লেখাটা সম্ভব হয় না। এখন রেজাল্ট কি হয় তার উপর নির্ভর করবে পরবর্তী কি পড়াশুনো করবে। রেজাল্ট বেরোলে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন এখন কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে, ফোনে শুধু সার্চ করছে। আর এই ছোট ছেলে এত ওর পেছনে লাগে, শুধু ওকে মাধ্যমিকের নিউজটা দেখাচ্ছে আর দেখুন ও খালি আমার মুখের দিকে দেখছে। যখনই ওকে ওইটা দেখাচ্ছে ও খালি আমার মুখের দিকে দেখছে আর ফোনে এটা ওটা সার্চ করছে। কি দরকার ওকে এতবার বলার যে হ্যাঁ তোর রেজাল্ট বেরোবে তো আমরা সবাই জানি। এত টেনশন করছে যে আমাকে বলছে স্কুল থেকে আমি রেজাল্টও আনতে যাব না মা, তুমি রেজাল্ট বেরোলে গিয়ে নিয়ে আসবে। আমি আবার বুঝিয়ে সুঝিয়ে বলছি না, ওখানে তোকে যেতে হয়, সই করতে হয়, আমি গেলে হবে না। তা দেখি 2 তারিখে কটায় এখন নোটিশ দেয়, আদৌ 2 তারিখে স্কুলে রেজাল্ট দেয় না অন্য দিন দেয়, সেটা সোমবারে একটু স্কুলে ফোন করে জানবো। একে তো আইপিএল খেলা চলছে, তার মধ্যে রেজাল্টের দিনটা ডিক্লেয়ার হয়ে গিয়ে আরও সমস্যা হয়ে গেল। এই যে দেখুন আজকেই কেকেআরের খেলা চলছিল, ও অবশ্য কেকেআরের সাপোর্টার নয়, কিন্তু এই দেখুন আরও 4টে বন্ধুদের সঙ্গে ও একটা গ্রুপ চ্যাট করছে ফোনে, সেটা এই যে রেজাল্ট নিয়েই কিন্তু আলোচনা করছে যে 2 তারিখে রেজাল্ট বেরোবে। এখানে ওর সব বন্ধুবান্ধবরা, এরা কিন্তু সবাই কথা বলতে পারে না। এর মধ্যে একটি ছেলে একদম এই যে বাঁদিকে নিচে, ওই ক্যালকাটা ডিফেন্ডামে পড়ে, আর বাকি দুজন আমার ছেলেদেরই স্কুলের। এখন খেলা নিয়েও ওদের নানান রকম আলোচনা চলছে, তার সঙ্গে রেজাল্ট নিয়েও আলোচনা চলছে। আবার সোমবার শুনছি ইডেনে নাকি খেলা দেখতে যাবে বাবার সাথে, আমাকেও যেতে বলছিল, কিন্তু আমার ছোট ছেলে আবার একদম খেলা দেখে না। ও এখন আবার বায়না ধরেছে তুমি কিন্তু কোনো মতেই যেতে পারবে না। তাই কিছু করার নেই, দুজনকে নিয়েই তো চলতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম ঠিক আছে যাব না, বাড়িতেই থাকবো। ও যখন বায়না করছে কোনো মতেই দেখবে না, জোর করে তো আর নিয়ে যাওয়া যায় না। এখন যতদিন না রেজাল্টটা হাতে পাচ্ছি আমার কিন্তু প্রচণ্ড টেনশান হচ্ছে। আর এই টেনশানটা আমার এখন নয়, গত 3 মাস ধরেই হচ্ছে। 12 তারিখে যে পরীক্ষা শেষ হয়েছে তারপর থেকেই, যেহেতু ও স্কুলে যেরম রেজাল্ট করে এসছে এতদিন, ওর মাধ্যমিক পরীক্ষাটা আমার ততটা মন মতো হয়নি। তখন সারাক্ষণই আমার চিন্তা হচ্ছে যে কি জানি কি রেজাল্ট করবে, কি করবে। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে যে না ঠিক যা হবে হবে, অত কিছু চিন্তা করো না। আপনাদের কাছেও বলছি আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও মোটামুটি একটা সম্মানজনকভাবে স্কুল থেকে বেরিয়ে আসতে পারে এবং ভবিষ্যতেও ও যে ধরনের পড়াশুনো করতে চায় বা যে লাইনে যেতে চায় যেন জীবনেও দাঁড়াতে পারে। রেজাল্ট বেরোনোর পরে তো আমি অবশ্যই আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করব। আমি যে ধরনের ভিডিও শেয়ার করি, আজকের বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল। আমি এর আগে 2টো ভিডিওতে ওর পড়াশুনো সম্বন্ধে কিছু কথা
আপনাদের সঙ্গে বলেছিলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।